মধ্যনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। অনুপ তালুকদার, মধ্যনগর উপজেলার প্রতিনিধি। এর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানার ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ফর্ম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বংশীকুণ্ডা দক্ষিণ ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করা হয়েছে। প্রথমে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে দুপুর 12টার সময় এবং পরে 2টার সময় বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন তালুকদার। এ সময় মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম সেফুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মাহবুব, গাউস মিয়া, রফিকুল ইসলাম, হানজারা মিয়া, নাসিম মিয়া, আরিফুল ইসলাম, মধ্যনগর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মুসাব্বির হোসেন তালুকদার সাগার, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জিয়ার দৈনিক দলের আহ্বায়ক মনিরুল জামান মনির, ছাত্র দলের নেতা হাসান শিকদার, বাচ্চু মিয়া, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ মুস্তাক মিয়া, স্বপন মিয়া, রহিস মিয়া, কিরণ মিয়া প্রমুখ। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ত্যাগী নিবেদিত কর্মী যাচাই বাছাই করে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠন করার জন্য সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া তারেক রহমানের 21 দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে দলকে সুসংগঠিত রাখতে হাইব্রিড মুক্ত নির্বাচন কমিটি গঠন করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় থাকতে হবে। পরিশেষে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির ফর্ম বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত কর্মী সমাবেশ সমাপ্তি হয়।